গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ সকালবেলা বাড়ির পেছনে গিয়ে দেখি আমার নিজের হাতের লাগানো এই রঙ্গন ফুল গাছটিতে না আজকে প্রথমবারের মতো ফুল ফুটেছে। দেখে না ভীষণ ভালো লাগছিল। আসলে এই গাছটা না আমি একটা ঢাল ভেঙে ক্যাজুয়ালভাবেই টবে লাগিয়েছিলাম, আর সেই গাছটাই আজ এত সুন্দর হয়ে বড় হয়েছে আর গাছে ফুলও ফুটেছে। তাই ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এখানে দেখো আমার দুষ্টু ছেলের কাণ্ডকর্ম। আসলে ও সকালবেলা ঘুম থেকে ওঠার পর না একটু জোর করে মুখটা ধোয়াতে হয়েছে, তার জন্য বাবু ভীষণ রেগে গেছে। তাই বাবুর রাগ কমানোর জন্যই তার বায়না ফুলফিল করতে বসে পড়েছি। আজকাল না টুকু ব্রাশ করতে চাইলেও একদমই মুখ ধুতে চায় না। এমনিতে না ও অন্য সময় জল নিয়ে ভীষণ ঘাটাঘাটি করে, তবে সকালবেলা একদমই মুখ ধুতে চায় না। তাই যেহেতু মাম্মাম তাকে জোর করে মুখ ধুইয়েছে, তাই তার বায়না ফুলফিল করার জন্য মাম্মামের চা আর আজকে খাওয়া হয়নি। এদিকে আমার দুষ্টু ছেলে টেবিলে বসে চা ঢালা পড়া করতে করতে আমি ওদিকে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে ওর জন্য নিয়েছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত, তার সাথে আলু সেদ্ধ। এই ব্রেকফাস্টটা আমাদের সকলের জন্যই করেছি, ওখান থেকে ওর জন্য একটু তুলে নিয়েছি। আসলে ব্রেকফাস্টে অন্যান্য খাবারগুলো ওকে একটু বেশি জোর করতে হয়, তবে ব্রেকফাস্টে যদি আমি এই গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা ওকে দেই না, ও একটু স্বইচ্ছায় খেয়ে নেয়। আর কোনো বাচ্চা যদি খাবার নিজের ইচ্ছেতে স্বইচ্ছায় খেয়ে নেয়, এর থেকে বেশি খুশি মনে হয় মা আর অন্য কিছুতেই হতে পারে না। টুবুকে ব্রেকফাস্ট খাইয়ে আমিও ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর মা আর বাবার ব্রেকফাস্ট আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি টুবুকে ব্রেকফাস্ট খাওয়াতে খাওয়াতে মা ওরা ব্রেকফাস্ট করে নিয়েছিলেন। এদিকে শ্বশুরবাবা সকালবেলা বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছিলেন, তবে মাছগুলো তোলা হয়নি, তাই ব্রেকফাস্ট করে এসে মাছগুলো তুলে দিচ্ছি। এখানে কিছু রুই মাছ কেটে নিয়ে এসছেন, আর আরেকটা এখানে হচ্ছে ল্যাটা মাছ। টুকুর জন্য ল্যাটা মাছটা জ্যান্তই বাজার থেকে কেটে নিয়ে এসছেন। তো মাছগুলো রান্না করব টুকুর জন্য, তো টুকুর মাছটার ফ্রিজে রাখছি না, রুই মাছটাই ফ্রিজে তুলে দিয়েছি। আর এদিকে দেখো টুবুর জন্য যে ল্যাটা মাছ বাজার থেকে কেটে নিয়ে এসছেন, সেই মাছের আঁশগুলো না ঠিকঠাক করে ছাড়ানো হয়নি। এই মাছের আঁশের ব্যাপারটা না যখনই বাজার থেকে যে কোনো মাছ কেটে আনে দেখেছি ওরা ভালো করে মাছের আঁশটা না ছাড়িয়ে দেয় না। তাই যখনই বাজার থেকে মাছ কেটে আনেন আমরা বাড়িতেই ভালো করে মাছের আঁশটা ছাড়িয়ে নেই। ল্যাটা মাছটা ভালো করে ধুয়ে ওদিকে টুবুর জন্য মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর ঝোল হতে হতে ব্রেকফাস্টের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর আজকে আমাদের লাঞ্চের দুপুরের মেনুতে হয়েছে আলু দিয়ে গলদা চিংড়ি মাছের ঝাল, আর হয়েছে সর্ষে পটল। এদিকে টুবুসোনার মাছের ঝোলটাও কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করার পর কিচেনটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে আমার বাচ্চাটা যেহেতু এখনো ছোট, রান্না বান্নায় আসলে না কিচেনে আসলে খুব ভালো করে মন দিয়ে রান্না আজকাল করতে পারি না। তাই চেষ্টা করি ওকে ঘুম পাড়িয়ে সেইটুকুনি সময়ের মধ্যে সব কাজগুলো গুছিয়ে করার। সত্যি বলতে কি জানো তো, আমাদের জীবনে আমরা কেউই পারফেক্ট নই, তবুও চেষ্টা তো সকলকেই করতে হয়। আর সেই চেষ্টা বা ইচ্ছে থাকলেই কিন্তু উপায়ও হয়। আসলে আমি যেহেতু মাছ কাটতে পারি না, আমার শ্বশুর বাবা না সবসময় বাজার থেকে মাছ কেটেই নিয়ে আসেন, সেটা ছোট মাছ হোক কিংবা বড় মাছ হোক না কেন। আর মাঝে মাঝে গুঁড়ো মাছ আনলে সেটা আমার শাশুড়ি মাই কেটে নেন। আসলে আমি যে পারি না, তবে তার জন্য আমি কখনো ওনাকে বলি না যে আমি পারি না বা পারবো না। তবে আমার শ্বশুর বাবা না সবসময় এই ব্যাপারটা বুঝতে পেরে বাজার থেকে মাছটা কেটেই নিয়ে আসেন। তবে এই কথাটাও ঠিক যে আমি একদমই যে মাছ কখনো কাটিনি সেটা বলবো না। বিয়ের পর যখন এই সংসারে এসছিলাম নতুন, তখন আমার শ্বশুর বাবাকে বলেছিলাম আমি পারি না, তবে ট্রাই তো করতে পারি। আর যেহেতু তখন হাতে অফুরন্ত সময় ছিল, মাঝে মধ্যে বাবা না গোটা মাছও নিয়ে আসতেন, আর আমার শাশুড়ি মা নিজের হাতে
কেটে আমায় শিখিয়ে দিয়েছেন, আর সেই কাজে আমি সফল হয়েছি বলতে পারো। এখন যেহেতু আমার বাচ্চাটা ভীষণ ছোট, ওকে নিয়ে এঙ্গেজ থাকতে হয়, কারণ ও না আজকাল বড্ড বেশি বায়না করে মাম্মামের সাথেই 24 ঘন্টা থাকতে চায়। তাই ওকে রেখে না কোনো কাজ আর ভালো করে উঠতে পারি না। তাই আজকাল না টুবুর জ্যান্ত মাছটা আনলেও কেটেই আনতে হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প করে নিয়েছি, এর মধ্যে অনেকগুলো কাজও কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘর ক্লিন করে উপরের বেডরুমের বিছানাটা তুলে রুমটাও ক্লিন করে টুবু সোনার কাছে চলে এসেছিলাম। এখন ঘড়িতে সময় দুপুর 12টা। টুবু যেহেতু ঘুমোচ্ছিল তাই একটু জোর করে ঘুম থেকে ওকে তুলে দিয়েছিলাম। আর এই দেখো মাম্মামকে তার সাথে কত কিছুই না করতে হয়। ওর মুড ঠিক করার জন্য ওর সাথে কিছুক্ষণ খেলা করেছিলাম, আর বাবুর মুডটা তো ঠিক হয়ে গেছে, তাই বাবুকে জুসটাও খাওয়াতে পেরেছি। এই টাইমে না আমি সবসময় ওকে একটা ফ্রুট খাওয়াই, যে কোনো ফ্রুট জুস বা সলিড ফুড। টুবুকে এর মধ্যে জুস খাইয়ে চান করিয়ে দিয়েছি। টুবুকে রেখে আমি কিছু তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে, টুবু সোনার জন্মের পর থেকে না ওর শরীর খুব ভালো থাকে না বেশি দিন বা সব সময়। ওর জন্মের পর থেকে এই 22 মাস অবধি আমি যখনই ওর শরীর খারাপ দেখেছি সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে গেছি। উনি যা মেডিসিন সাজেস্ট করেছেন বা যা অ্যাডভাইস করেছেন আমি সেভাবেই ওর ট্রিটমেন্ট করেছি। তবে এখন যেহেতু টুবু সোনা একটু বড় হয়েছে তাই আমি ঘরোয়া টোটকাই ওকে ব্যবহার করি মাঝে মধ্যে। এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তাই টুবুর শরীরটা না মাঝে মধ্যে ভীষণ খারাপ হচ্ছে, তাই ঘরোয়া টোটকা হিসেবে আজ আমি ওকে দিয়েছি এই তুলসী পাতার রসের সাথে মধু মিক্স করে। আমাদের মায়েদের কিছু কিছু পরিস্থিতিতে ঘরোয়া টোটকা বা কুসংস্কারও মাঝে মাঝে বিশ্বাসে পরিণত হয়, আর সেটা যদি সন্তানের বিষয়ে হয় তাহলে সবই সম্ভব। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। টুবুকে জুস খাওয়ানোর পর চান করিয়ে দিয়েছিলাম, দেন ওকে মধু তুলসী পাতার রসটা খাইয়ে কিছুটা সময় গ্যাপ দিয়ে লাঞ্চ খাইয়ে দিয়েছিলাম। ওকে লাঞ্চ খাইয়ে আমিও চানটা সেরে লাঞ্চ করে নিয়েছিলাম। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। এখন ঘড়িতে সময় বিকেল 5:30। জানো তো আজকের এই বিকেলটা না আমার টুবু সোনার জন্য ভীষণ আনন্দদায়ক ছিল। আসলে ও না অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছিল মাসিমণির কাছ থেকে। যে কোনো সময় বা যে কোনো ব্যাপারেই হোক না কেন, আকস্মিক কিছু পাওয়া ছোট হলেও সেটা অনেকখানি আনন্দ দিয়ে যায়। আমাদের ছোট্ট সোনা এই উপহারটা পেয়ে না কি যে ভীষণ আনন্দ হয়েছে সেটা আর বলে বোঝানোর মতো না। মাসিমণি আজ হঠাৎ করে বিকেলে টুবুর জন্য এই সারপ্রাইজটা নিয়ে হাজির হয়েছে। অনেক দিন ধরে দিদি না আমাদের বাড়িতে আসার ছিল, তবে দিদি যে হঠাৎ করে আজ বিকেলে আসবে সেটা আমাদের জানা ছিল না। আমাদের থেকেও অনেক বেশি সারপ্রাইজড হয়েছে আমার ছোট্ট টুবু সোনা। আমার বাবা সোনা গিফটটা পেয়ে যে কী যে আনন্দ পেয়েছে সেটা আর বলে বোঝানোর মতো না। ও যদিও এখনও সাইকেলের প্যাডেলে পা পায় না, সাইকেলটা ঠিকঠাক করে চালাতে পারছে না, তবে সে নতুন জামা পরে নতুন সাইকেলে বসে বেশ এনজয় করছিল। কিছুদিন আগে দিদি জামাইবাবু ওরা পুরীতে বেড়াতে গেছিল। ফেরার পথে আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসে সাথে টুবু সোনার জন্য এনেছিল এই ড্রেসটি। আসলে দিদি ভেবেছে টুবু অনেক বড় হয়ে গেছিল, তবে টুবুর এই শার্টটা না পাঞ্জাবির কাজও করছিল বটে। টুবু সোনা নিজের নতুন ড্রেস পরে সাইকেল নিয়ে ভীষণ বিজি। এদিকে দিদি আমাদের গিফটগুলো বার করে দেখাচ্ছিল। আমার জন্য একটা চুড়িদারের পিস নিয়ে এসেছিল, আর তার সাথে শাশুড়ি মায়ের জন্য এনেছেন কিছু অর্নামেন্টস। আমার ছোট্ট সোনা তো মাসিমণির কাছ থেকে সারপ্রাইজ পেয়েছে, তার সাথে আমরাও কিন্তু সারপ্রাইজড হয়েছি, কারণ আমরাও অনেক গিফট পেয়েছি দিদির কাছ থেকে। আসলে হঠাৎ করে যদি কিছু পাওয়া যায় সেটা কিন্তু ভীষণ আনন্দদায়ক, সেটা ছোট হোক বা বড় হোক। প্রতিদিনের মতো আজও তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কমেন্ট না করতে পারো প্লিজ একটা লাইক করে দেবে। সেটা করতে তো আর খুব একটা সময় লাগে না, তাই না? আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর মধ্যে দিদি আমাদের সব
গিফটগুলো বার করেই দেখিয়ে দিয়েছে। আর পুরী থেকে ফেরার পথে কিছু প্রসাদ নিয়ে এসছে, সেই প্রসাদগুলো সকলেই নিয়ে নিয়েছি। নিচে যেহেতু একা একা সাইকেলটি এখনো চালাতে পারে না, তাই তার গাড়ির হেল্পার বানাতে কাউকে ছাড়েনি, সকলের সাহায্যে সাইকেলটি চালাচ্ছিল। এর মধ্যেই সন্ধে হতে আমি ঠাকুর ঘরে আসার আগে মাসিমণির সাথে সেও ঠাকুর ঘরে হাজির। আমাদের ছোট্ট গোপাল সোনা কিন্তু বড্ড কাজের। সে ঠাকুর ঘরে এসে মামামের সাথে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে। আমি সন্ধে দেওয়ার আগে সে ধূপকাঠি নিয়ে ঠাকুরের সামনে ধূপ দেখাতে ব্যস্ত। ওদিকে মাম্মাম যেই ঠাকুরকে ধূপ দেখিয়ে শাঁখ বাজাচ্ছে, তাতে কিন্তু তার ভীষণ ভয়। টুকু সোনা না শাঁখের শব্দে ভীষণ ভয় পায়, তাই মাসিমণির কাছে ছুটে চলে গেছে। এর মধ্যে সন্ধে দিয়ে চলে এসেছি নিচে এসে ফার্স্টে টুকু সোনাকে সন্ধ্যে টিফিনটা খাইয়ে দিয়েছিলাম। দেন আমাদের সকলের জন্য হাজব্যান্ড বাড়িতে ফেরার পথে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিলো, সাথে দিদি জামাইবাবু কিছু টিফিন নিয়ে এসেছিল। সকলকে টিফিন পরিবেশন করে দিচ্ছিলাম। আসলে দিদি জামাইবাবু না খুব বেশি সময় কাটাতে চাইছিল না, কারণ দিদি ওরা তো কাজে এসেছিল, কাজটা সেরেই চলে যাওয়ার চেষ্টা করছিল। তবে আমি জোর করে রেখে দিয়েছিলাম। যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল না, তাই হাজব্যান্ড ফেরার পথে কিছু টিফিন নিয়ে এসেছিল, সকলে বসে টিফিন এনজয় করছিলাম। আর এই দেখো টুবুর বাবার কাণ্ড, কে যে ছোট আর কে যে বড় আমি না মাঝে মাঝে বুঝেই উঠতে পারি না, বাবা নাকি ছেলে। ছেলের সাথে বাবাও সাইকেল চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর টুবু সোনা যখনই নিজের খাবার খাওয়াবো সে কিন্তু সেটা খাবে না, বড়রা যে খাবারটা খাবে সেও সেই খাবারটাই খাবে। টুবু না মিষ্টি জাতীয় খাবার একদমই ভালোবাসে না। ওকে যদি আমি চকলেট দেই বা মিষ্টি কিছু দেই, ও না একদমই খেতে চায় না, ও একটু ঝাল স্পাইসি খাবারটাই বেশি ভালোবাসে। টুবুকে মধ্যমণি করে আমরা সকলে সন্ধ্যের টিফিনটা এনজয় করে নিয়েছিলাম। আর এই দেখো আমার দুষ্টু ছেলের কাণ্ড, মেশোর হেলমেট নিজের মাথায় চাপিয়ে নিজের সাইকেলটা চালাতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে সে তো আর একা একা ড্রাইভারি এখনও করতে পারে না, তাই মাম্মামের সাহায্য তাকে নিতে হয়েছে। এর মধ্যে আমরা সকলে টিফিনটা কমপ্লিট করে কিছু সময় গল্প করে কাটিয়েছিলাম। তবে দিদি জামাইবাবু যেহেতু কাজে এসেছিল, খুব বেশি সময় কাটাতে পারেনি, বাড়িতে যাওয়ার তাড়া করছিল, তাই ওদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়েছিল। এদিকে দেখো আমাদের ছোট্ট সোনার মনটা আবার খারাপ হয়ে পড়েছিল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন।